বাঁশগুলো যখন কবরের উপরে দেওয়া হবে, আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না। বুক ফাটা আর্তনাদ, কলিজা ফাটা কান্না। সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না। সন্তান একজন একজন করে উঠে যাবে। বাঁশগুলো যখন একটার পর একটা দেওয়া হবে, একটু আলো কবরের মধ্যে ঢুকবে, আপনি চিৎকার করবেন, ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না, আমি অন্ধকার বড় ভয় পাই, আমি অন্ধকার বড় ভয় পাই রে, এইভাবে আমাকে রাখিস না। কিন্তু সন্তান শুনবে না, উঠে যাবে। যখনই দেখবেন জীবনে বিপদ বেড়ে গিয়েছে, বুঝে নেবেন আপনার সুখের দিন অতি সন্নিকটে চলে এসেছে। যখন দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে, গীবত বেড়ে গিয়েছে, পিছনে পিন লাগানোর মানুষ বেড়ে গিয়েছে, যখনই দেখবেন আপনাকে টেনে ধরায় নিচে নামানোর মানুষ বেড়ে গিয়েছে, শুধু আপনি একটা কাজ করবেন, মুখে প্রশান্তির হাসি রেখে আলহামদুলিল্লাহকে সাথে রেখে সবর করতে থাকেন, সবর করতে থাকেন। মত ইচ্ছু মানতাসা, মত জিল্লু মানতাসা। আরে যাকে আল্লাহ উঠায় নামানোর ক্ষমতা থাকে আর কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। খাট পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে। যখন দেখবেন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে, তখন বুঝবেন যে আপনার কলবেও ধুলা জমে গেছে। আপনার কলবের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই, নূর নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে।